বাংলা উচ্চারণের নিয়ম। আজকে আমি ম ফলা উচ্চারণের নিয়মের উপর ক্লাস করব। ম কোথায় ব্যবহার করা হয়, যুক্ত বর্ণের ক্ষেত্রে ম এর ব্যবহার প্রক্রিয়াটা কি, এবং ম যুক্ত বর্ণ ছাড়া অন্যান্য জায়গায় বসলে কী ধরনের উচ্চারণ হয় তার উপরে আমি প্রত্যেকটা নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। শুরু করছি আমরা ম ফলা উচ্চারণের নিয়ম। ক, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা যুক্ত হলে সেই ম, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে। শব্দের আদ্য অর্থাৎ শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণ হতে হবে। ম ফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা নিতে পারি স্মরণ। আমরা এখানে একটা শব্দ লিখলাম স্মরণ। স্মরণের আমরা যদি এখানে দন্ত স্বর সাথে সংযুক্ত রয়েছে কি মটা, এই ম এর উচ্চারণটা কিন্তু হয় না। আমরা যদি উচ্চারণ করি তাহলে স্মরণে উচ্চারণ করলে কি হবে? স্মরণ। আবার লিখতে পারি শ্মশান। শ্মশান এর উচ্চারণটা হচ্ছে শ্মশান। অবশ্যই উচ্চারণ লিখতে গেলে নিচে হসন্ত না দিলে উচ্চারণটা ভুল হবে। স্মরণ, স্মরণ, শ্মশান, শ্মশান। এখানে যে স্মরণ এটা হচ্ছে উচ্চারণ, স্মরণের উচ্চারণ হচ্ছে স্মরণ। এখানে হসন্তর ব্যবহার করতে হবে, হসন্ত না দিলে উচ্চারণটা ভুল হবে, কারণ এটা হচ্ছে একটা শব্দের উচ্চারণের সঠিক পদ্ধতি। তারপরে শ্মশান, শ্মশান, এখানে শ্মশান দুইটা অক্ষর আছে কিন্তু, ঠিক আছে। তারপর আছে খ, শব্দের মধ্যে কিংবা শেষে, শব্দের মধ্যে কিংবা শেষে ম ফলা যুক্ত হলে শব্দের মধ্যে কিংবা শেষে ম ফলা যুক্ত হলে সংযুক্ত ব্যঞ্জনের শব্দের মধ্যে কিংবা শেষে ম ফলা যুক্ত হলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারিত হয়ে থাকে। শব্দের মধ্যে অর্থাৎ শব্দের মাঝে বা শেষের দিকে ম ফলা যুক্ত হলে, অর্থাৎ ম যদি থাকে তাহলে সংযুক্ত ব্যঞ্জনের অর্থাৎ যুক্ত বর্ণে অবশ্যই ব্যঞ্জন হতে হবে। সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারিত হয়ে থাকে। দ্বিত্ব মানে কি? দুই, অর্থাৎ দুইবার যদি উচ্চারিত হয় তাহলে সেটা হচ্ছে দ্বিত্ব। তাহলে শব্দের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে সংযুক্ত ব্যঞ্জনে দ্বিত্ব উচ্চারিত হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি পদ্ম। পদ্ম, পদ্ম, পদ্মর সাথে কিন্তু দর সাথে ম আছে, কিন্তু মর উচ্চারণটা কিন্তু করলে হবে না, হয় না। যেমন পদ্ম, ছদ্ম, রশ্মি, এই যে আমি তিনটা শব্দ উচ্চারণ করলাম, এই তিনটার কিন্তু একটার মধ্যেও মটা উচ্চারিত হয় না, কিন্তু সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু মটা আছে। যেমন পদ্ম, পদ্ম, ছদ্ম, ছদ্ম, রশ্মি, রশ্মি ইত্যাদি।
পদ্ম পদ্ম, ছদ্ম ছদ্ম, রশি রশি। দেখেন এখানে 10 সাথে ম আছে, এখানে 10 সাথে ম আছে, এখানে তালব্য স্বর সাথে ম আছে। এই প্রত্যেকটা শব্দের সাথেই কিন্তু সংযুক্ত ম রয়েছে, কিন্তু কোনো শব্দের মধ্যেই কিন্তু মটা উচ্চারিত হয় না। এবং এখানে কিন্তু এই যে আমরা পদ, এই যে আমরা পদ্মটা দেখলাম, এখানে অক্ষর আছে কয়টা? 2টা অক্ষর আছে, পদ্ম, ছদ্ম, রশ্মি, এখানে 2টা করে অক্ষর রয়েছে, ঠিক আছে। এবং এখানে যেখানে যুক্ত রয়েছে এটা কিন্তু দ্বিত্ব হয়েছে, পদ্ম দ, এখানে দ, এখানেও দ, এখানে তালব্য স, এখানেও তালব্য স। এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে হচ্ছে গ, গ, ঙ, ট, দন্ত ন, মূর্ধন্য, ম, ল, গ, ঙ, ট, দন্ত ন, মূর্ধন্য, ম, ল, এসব বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে গ, ঙ, ট, দন্ত ন, মূর্ধন্য, ম, ল, এসব বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে সেই ম এর উচ্চারণ রক্ষিত হয়। এখানে যে বর্ণগুলো লিখলাম গ, ঙ, ট, দন্ত ন, মূর্ধন্য, ম, ল, এসব বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে সেই ম এর উচ্চারণ রক্ষিত হয়। কিভাবে রক্ষিত হয় আমরা দেখি উদাহরণের মাধ্যমে। যেমন আমরা লিখতে পারি যুগ্ম, 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 জন্ম, জন্ম, তারপরে গুল্ম, গুল্ম ইত্যাদি। তাহলে এখানে কিন্তু এই বর্ণগুলো থাকতে হবে অবশ্যই। এই আমরা যে শব্দগুলো লিখব গ, ঙ, ট, দন্ত ন, মূর্ধন্য, ম, ল, এসব বর্ণের সাথে ম ফলা যুক্ত হলে ম এর উচ্চারণটা কি হবে? রক্ষিত হবে, মানে কোনো ধরনের পরিবর্তন হবে না, ম এর উচ্চারণটা হবে। যুগ্ম, এখানে গর সাথে ম আছে কিন্তু যুক্ত, আবার এখানে অন্তর্জ এর, এই জ এর কিন্তু পরিবর্তন আছে। যখন আমরা উচ্চারণ লিখবো উচ্চারণে কিন্তু বর্ণেরও পরিবর্তন আসবে অন্যান্য জায়গায়। যেমন যুগ্ম বর্গীয় জর সাথে কিন্তু হয়েছে, এটা বর্গীয় জ এর সু গ, যুগ ম উকারে ম, যুগ্ম। অর্থাৎ এখানে কিন্তু একটা অক্ষর, এই যে যুগ একটা অক্ষর, ম একটা অক্ষর, এখানে যুগ্ম, ম এর উচ্চারণটা আছে। জন্ম, জন্ম, এখানে ম এর উচ্চারণটা আছে। গুল্ম, 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 এখানেও ম এর উচ্চারণটা আছে। সুতরাং এখানে ম এর উচ্চারণটা কোথাও পরিবর্তন হয়নি। এরপরে আমরা 4 নম্বর নিয়ম ঘতে আসি। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে, ম এর উচ্চারণটা হয় না, ঠিক আছে। যেমন আমরা লিখতে পারি সূক্ষ্ম, সূক্ষ্ম,
তাহলে সূক্ষ্ম এর উচ্চারণটা লিখলে কি হবে? সূক্ষ্ম। আবার যদি লিখি আমরা লক্ষণ, 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 সূক্ষ্ম, সূক্ষ্ম, লক্ষণ, লক্ষণ ইত্যাদি। অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ম ফলা যুক্ত হয়, যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি ম ফলা যুক্ত হয়, সেই মটা কি হয়? অনুচ্চারিত থাকে, অর্থাৎ উচ্চারিত হয় না। যেমন সূক্ষ্ম, এখানে ক্ষীয়র সাথে ম আছে, সূক্ষ্ম, এখানে কিন্তু কোথাও ম নেই। উচ্চারণ যখন আমরা যেখানে করেছি এখানে ময়ের উচ্চারণটা নেই। তারপরে আবার লক্ষণ, আমরা এখানে লক্ষণ ক্ষীয় রয়েছে, ক্ষীয়র সাথে কিন্তু ক প্লাস মূর্ধন্য স রয়েছে, এবং লক্ষণের জায়গা কিন্তু এখানে মটা উচ্চারিত হয়নি। লক্ষণ। তারপর হচ্ছে ও নাম্বার মফলযুক্ত, মফলযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণে, মফলযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণে, মফলযুক্ত সংস্কৃত শব্দে মফলযুক্ত সংস্কৃত শব্দ মফলযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণে সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। মফলযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণ, মফলযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ বাংলা কিন্তু সংস্কৃত তৎসম শব্দের মাধ্যমে কিন্তু এসেছে, ঠিক আছে। এবং আমরা বাংলার আগের যে অংশটা রয়েছে সংস্কৃত, সেইটা নিয়ে আমরা কথা বলছি এখন, যে মফলযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড। এখন অকাল কুষ্মাণ্ড হচ্ছে সংস্কৃত শব্দ, এটা যদি আমরা কি উচ্চারণ লিখি তাহলে কি হবে? অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড। তারপরে আমরা আরেকটা উদাহরণ হিসেবে লিখতে পারি সুস্মিতা, সুস্মিতা। এটার যদি আমরা উচ্চারণ লিখি কি হবে? সুস্মিতা। তাহলে মফলযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। যেমন অকাল কুষ্মাণ্ড, এটা উচ্চারণ হলে হবে কি হবে? অকাল কুষ্মাণ্ড। এই অকাল কুষ্মাণ্ডতে কিন্তু 4টা অক্ষর রয়েছে, ঠিক আছে। তারপরে সুস্মিতা, সুস্মিতাকে যদি আমরা উচ্চারণ করি কি হবে? সুস্মিতা। এখানে 2টা অক্ষর রয়েছে। এটা হচ্ছে মূলত মফলা এর উচ্চারণের নিয়ম। বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষায় কিন্তু শব্দের উচ্চারণের নিয়ম আছে এবং আসবে ইনশাল্লাহ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।